ভারতবর্ষের প্রথম বাগিচা সমাধিক্ষেত্র বা গার্ডেন টম্ব আমরা আছি সেখানে। হুমায়ুন টম্ব ১৬শ শতাব্দীর এক অমোঘ কীর্তি। সেখান থেকে প্রভাবিত হয়ে তৈরি হয়েছিল তাজমহল। চলো আজকে আমরা তোমাদের নিয়ে যাই হুমায়ুন টম্ব। আমরা এখন দাঁড়িয়ে আছি দিল্লির এক ঐতিহাসিক জায়গায়। আজ তোমাদের দেখাবো এই ঐতিহাসিক জায়গা আর বলবো এই জায়গার সম্পর্কে কিছু কথা। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমরা আছি হুমায়ুন টম্ব অর্থাৎ হুমায়ুনের সমাধিসৌধের কমপ্লেক্সের মধ্যে। এখানে ঢুকতে ইন্ডিয়ানদের জন্য 40 টাকা করে টিকিট পড়বে, আর ফরেন ভিজিটারদের জন্য পড়বে 600 টাকা করে টিকিট। আর এখানে কিউআর কোড আছে, সেটা স্ক্যান করেও টিকিট বুক করতে পারো তোমরা। হুমায়ুন টম্বের কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে জোরবাগ মেট্রো স্টেশন অন দ্য ইয়েলো লাইন, JLN স্টেডিয়াম মেট্রো স্টেশন অন দ্য ভায়োলেট লাইন। আর অ্যাড্রেস হচ্ছে মথুরা রোড, অপোজিট দরগা নিজামুদ্দিন, নিউ দিল্লি। আমরা চলে এসেছি এটার যে প্রথম গেটটা, যার নাম হচ্ছে ভু হালিমা, সেই গেটটার সামনে। এই গেটটা দিয়ে ক্রস করে একটা লম্বা রাস্তা সোজা চলে গেছে হুমায়ুন টম্বের দিকে। এই পুরো জায়গাটা কিন্তু বিশাল এবং প্রায় 27 হেক্টর জায়গার উপর এই পুরো স্ট্রাকচারটা অবস্থিত। আমরা আরো একটু এগিয়ে চলেছি। ভেতরের যে গেটটা, সেই গেটটা আমরা ক্রস করে গেলাম। এবার আমাদের সামনে হুমায়ুন টম্বটাকে আমরা দেখতে পাচ্ছি, যেটা মেইন আর্কিটেকচার। এবং এই জায়গাটাকে বলা হয়, এই জায়গার যে স্টাইলটা, সেটা একটা চারবাগ গার্ডেন, অর্থাৎ 4টে গার্ডেন আছে যেগুলো ওয়াটার ক্যানাল দিয়ে সেপারেটেড। আমরা হুমায়ুন টম্বের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পুরো স্ট্রাকচারটা 47 মিটার লম্বা এবং 91 মিটার চওড়া। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে একটা প্ল্যাটফর্মের মতো একটা জায়গা, সেটাতে উঠলাম। এখন আরো একটু উঠে যেতে হবে হুমায়ুন টম্বের ভেতরে ঢুকতে হলে। এই যে জায়গাটায় প্রচুর আর্চ স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা কিন্তু মূলত একটা পার্সিয়ান ইনফ্লুয়েন্সের ছাপ। এবং মিরাখ মির্জা গিয়াস, যিনি একজন পার্সিয়ান আর্কিটেক্ট ছিলেন, তিনি পুরো এই কনস্ট্রাকশনটা ডিজাইন করেছিলেন। এটা হচ্ছে ভেতরে ঢোকার গেট। ভেতরে ঢুকেই আমরা যেখানে এসেছি, এটা একটা সেন্ট্রাল চেম্বার। এই জায়গাটায় রয়েছে মোগল সম্রাট হুমায়ুনের সমাধি। এবং এই পুরো জায়গাটায় একটা অক্টাগোনাল স্ট্রাকচার, একটা করে প্যাসেজ আছে আর একটা করে জাফরির কাজ আছে। আমরা যদি এই প্যাসেজগুলোর দিকে ঢুকে যাই, একটা প্যাসেজ দেখাচ্ছি। প্রত্যেকটা প্যাসেজে গেলেই এইরকম একটা করে ভেতরের দিকের একটা ঘরে পৌঁছানো যাবে। এবং এই ঘরগুলোতেও বেশ কয়েকটা করে সমাধি রয়েছে। এই পুরো জায়গাটাতে প্রায় 150-রও বেশি মুঘলের সমাধি রয়েছে। এই জায়গাটা বানিয়েছিলেন হামিদা বানু বেগম, যিনি 1565 সালে এটা মূলত নির্মিত হয়েছিল। 1556 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে। এবং এই জায়গাটাতে এত মুঘল অ্যানসেস্টার্সদের সমাধি রয়েছে, এই জায়গাটাকে বলা হয় ডরমিটরি অফ দ্য মুঘলস। এটার যে জায়গাটা, উপরের যে জায়গাটা, সেখান থেকে চারিদিকের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এবং চারিদিকে কিন্তু অনেকগুলো কনস্ট্রাকশন রয়েছে। এবার আমরা যে জায়গাটাতে এসছি, সেই জায়গাটা হচ্ছে হুমায়ুন টম্বে। মেন হুমায়ুন টম্বটাতে যাওয়ার আগেই ডান হাতে এই জায়গাটা পড়ে। জায়গাটা দিয়ে আমরা ভেতরে ঢুকছি। এই জায়গাটা হচ্ছে মূলত ঈশা খান নিয়াজি,
যিনি সুরি ডাইনাস্টির শেরশাহ সুরির একজন আফগান নোবেল ছিলেন, তার টম কমপ্লেক্স সমাধিক্ষেত্র। এইটাখানে অর্থাৎ এই হুমায়ুন টম্বের মধ্যে কিন্তু একই জায়গার একই কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো অনেক, যেমন মুঘল সম্রাটদের সমাধিক্ষেত্র রয়েছে, তেমন সুরি ডাইনাস্টির সমাধিক্ষেত্র রয়েছে। দুটো ডাইনাস্টি কিন্তু আলাদা, দুটো সাম্রাজ্য আলাদা, দুটো সময়কালও আলাদা। এটা কিছুটা আগের। আমরা ঢুকেছি মূল জায়গাটায়। এখানে 6টা সমাধি দেখতে পাচ্ছি। এর মধ্যে 5টা হচ্ছে মেল সমাধি এবং একটা হচ্ছে ফিমেল সমাধি। যেগুলোর উপরে কাজ করা অর্থাৎ মাল্টি স্টেপ করা সেগুলো হচ্ছে মেল, আর ডান দিকে যেমন একটা দেখলাম সেটা হচ্ছে ফিমেল। এবং ভেতরেও প্রচুর কারুকার্য। ভালো করে দেখলে দেখা যাবে এই সুরি ডাইনাস্টির যে কাজ তার সঙ্গে কিন্তু হুমায়ুন টম্বের যে কাজ তার কিছুটা তফাৎ রয়েছে। এখানে ভেতরের একটা স্ট্রাকচারকে আমরা সামনে থেকে দেখাচ্ছি, বেশ কিছু ইনস্ক্রিপশনের মতো রয়েছে। পুরো জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে। ইশাখা টম্বের ঠিক অপোজিটেই আছে ইশাখা মসজিদ। এইসব বাদেও এই পুরো কমপ্লেক্সে আছে ভু হালিমা টম অ্যান্ড গার্ডেন, আফসারওয়ালা টম অ্যান্ড মস্ক, আরব সারাই, নীলা গুম্বা, এরকম অনেক কিছু। বুঝতেই পারছো কমপ্লেক্সটা কত বড়। তোমরা যখন আসবে কম করে অন্তত 3 ঘন্টা সময় নিয়ে এসো। দিল্লি এসেছি আর এখানকার লোকাল ফুড, স্ট্রিট ফুড খাবো না তা কি হয়? হুমায়ুন টম্ব থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম ভ্যান নিয়ে বসেছে কুলচা আর ছোলে। যেই না দেখা অমনি খিদেটা বেড়ে গেল চচ্চর করে। 35 টাকা করে প্রতি প্লেট। বিশ্বাস করো অনেক নামি দামি দোকানের থেকেও বেশি ভালো ছিল এর টেস্ট। খাওয়া সেরে আমরা চললাম দিল্লির পরের ডেস্টিনেশন গুলোতে। তোমাদের সাথে দেখা হবে সেইখানে আমার নেক্সট ব্লগে। অবশ্যই সঙ্গে থেকো। ব্লগটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।